টোটোয় বসে 4 তরুণী, পিছু ধাওয়া করছে এক যুবক। সে বাইকে সওয়ার, মুখে মাস্ক। বাইক চালাতে চালাতেই প্যান্টের চেন খুলে ফেলেছে, বারবার গোপনাঙ্গ দেখাচ্ছে। টোটোয় সওয়ার তরুণী এই অভব্যতা ক্যামেরাবন্দি করেন, সোশ্যাল মিডিয়া পোস্টও করেন ভিডিওটি। ওই ভিডিওটি বিদ্যুতের গতিতে ভাইরাল হয়েছে। ঘটনাটি বর্ধমানের বিবেকানন্দ কলেজ মোড়ে বৃহস্পতিবার 9 অক্টোবর বিকেলে ওই এলাকাতে টোটো ধরতে 4 তরুণী যাচ্ছিলেন। অভিযোগ, সেই সময় বাইকে করে ওই যুবক এসে তাদের ডাকে। জানা যায় তরুণীরা তড়িঘড়ি টোটোতে উঠে পড়ে। তখন ওই যুবক গোপনাঙ্গ দেখিয়ে অশ্লীল অঙ্গভঙ্গি করতে থাকে বলে অভিযোগ করছেন তারা। সে ভিডিওটা দেখাই আপনাদের। তরুণীরা জানিয়েছে যে ওই যুবকই তাদেরকে ভিডিও করতে বলেছিল এবং ভাইরাল করতে বলেছিল। তারা তাই ভিডিও করে। মুখে মাস্ক পরে নিজের পরিচয় গোপন করতে চেয়েছিল যুবক, যদিও তা পারেননি বলেই দাবি অভিযোগকারিনী তরুণী। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, ওই যুবকের নাম বাবু বিশ্বাস, স্থানীয় বাসিন্দা। এই ঘটনার ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, যার নজরে পড়ে বর্ধমান সাইবার থানার পুলিশের। যুবকের খোঁজ শুরু করেছে পুলিশ। যুবতীদের তরফ থেকে অভিযোগ দায়ের হয়েছে থানায়। ওই যুবকের অশ্লীল আচরণের সময় রাস্তায় যথেষ্ট ভিড় ছিল। সকলের নজর এড়িয়ে কিভাবে এমন অশোভনীয় কাজ করলেন ওই যুবক, সে প্রশ্ন তুলছেন নেটিজেনরা। কেউ কেউ আবার ভিডিও দেখে বলছেন ওই যুবক বিকৃত কামে মস্তিষ্কের, সে কারণেই তরুণীদের দেখে এমন কাজ করেছেন। ওই যুবকের কঠোর শাস্তির দাবিও জানিয়েছেন অনেকে। এই ঘটনায় স্বাভাবিকভাবেই নারী নিরাপত্তা আরও একবার প্রশ্নের মুখে। আতঙ্কিত টোটোয় থাকা ওই 4 তরুণীও। ওই যুবকের সঙ্গে তাদের কোনো পরিচয় নেই বলেই তারা জানিয়েছে। অভিযোগকারিনী কি বলছেন শুনবো। আসলে আমরা সেদিনকে আর কি এক্সাম দিতে গেছিলাম, আমাদের লাস্ট এক্সাম ছিল। হ্যাঁ, তো আমরা এক্সাম দেওয়ার মানে 4 জন বন্ধু ছিলাম আমরা টোটোতে। আসার সময় আর কি মানে একটা বাইকে একজন কাকু আর কি মানে বসেছিলেন। আমরা যখন আসছিলাম আস্তে আস্তে আর কি মানে উনি ওরকমভাবে অভদ্রতাম করছিলেন আমাদের সাথে। তো আমরা ভিডিওটা বানাই এবং যখন আমরা নামি আর কি মানে কাকুটাকে ধরবো বলে, তিনি বাইকটা ঘুরিয়ে মানে বেরিয়ে গেছিলেন অলরেডি। মানে আমরা ধরতে পারিনি বা এমনি কিছু। হ্যাঁ হ্যাঁ, আজকে আমরা থানায় এসেছি। আইসি স্যারকে বলেছিলাম, আইসি স্যারকে মানে অনেক ধন্যবাদ, উনি আমাদের অনেক হেল্প করেছেন। অনেক ভালো লাগলো যে আমাদের সাথে এরকমভাবে মানে কথাবার্তা বলে। আমাদের বাড়িও গেছিলেন 2টো স্যার, বলেছিলেন তোমাদের ভয় পাওয়ার কোনো দরকার নেই, আমরা আছি, আমরা পাশে থাকবো, তোমরা শুধু একবার মানে চেষ্টা করুন। হ্যাঁ, উনি বলেছিলেন, উনি খুব বাজেভাবে আমাদের সাথে ব্যবহার করেছিলেন এবং বলেছিলেন যে আমার ভিডিও করো, এবং খুব বাজেভাবে আমাদের সাথে ব্যবহার করেছিলেন, খুব বাজে। না না, একদমই না। হ্যাঁ না, পিছু না, মানে আমরা আসলাম, অতটা তো মনে নেই উনি পিছু করছিলেন কি না। মানে আমাদের হঠাৎই চোখে পড়ে উনি, মানে আমরাই ছিলাম আর কি, ওখানে কোনো স্টুডেন্ট ছিল না, আমরা 4 জনাই ছিলাম আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম। কোথায় ঘটনাটা ঘটেছে? ওই আমরা যেখানে মানে বিবেকানন্দ কলেজ মোড়ের ওখান থেকে আসছিলাম, ওইখানে রাস্তাটাতে ঘটেছে আর কি, একটু এগিয়ে এসে। আইনজীবী কমল দত্ত তিনি কি বলছেন শুনবো। দেখুন, এই ধরনের অফেন্স যদি হয়, আইনে তার প্রভিশন আছে। বিশেষ করে সেকশন পুরনো যেটা আমাদের আইপিসি ছিল 509, এখন সেটা আইপিসি বিএনএসএ 79, যে কোনো যে এমন কোনো যেটা ইনসাল্ট করছে একজন ওমেনকে, এই ধরনের যদি কোনো জেস্চার পশ্চার যদি করা হয় তো পরিষ্কার, আমি যেটুকু ভিডিওটা দেখলাম তাতে তো ও মেইনলি ওইটাকে জেস্চার করার মানে চেষ্টা করা হচ্ছে, তাদেরকে সেই দিকে নিয়ে যাওয়া আর কি করা আর কি। তো ন্যাচারালি 79 অফ বিএনএস তো যাবে, 78 বিএনএসও যাচ্ছে, আর ইপটিজিং তো আছেই।
তো এগুলো তো আছেই। এবার আমাকে দেখতে হবে যে যেহেতু এই বিষয়টা মানে এই ধরনের অফেন্সগুলো সত্যি সত্যি খুবই মানে এত পেনফুল, এবং এটা সোসাইটির ওপরে বিশেষ করে আমাদের মেয়েদের ওপরে এত এফেক্ট করে এবং সোসাইটির ওপর এত এফেক্ট করে, ফলে এদের একটা খুব ভালো রকম পানিশমেন্ট হওয়া উচিত। কারণ এই ধরনের জিনিস তো মেনে নেওয়া যায় না। এটা তো অসম্ভব ব্যাপার, একটা ওপেন রাস্তাতে একটা বাইক চালিয়ে একটা ছেলে যে ধরনের তার ওপেন করছে এবং সেটা ফলো করাচ্ছে, একজন মহিলাকে ফলো করছে সে, এবং মহিলারা তাকে মানে প্র্যাকটিক্যালি ডিনাই করা সত্ত্বেও দেখা যাচ্ছে যে এই ধরনের ও কন্টিনিউয়াস করছে। তো এই তো মানে সত্যি সত্যি আমাদের আইনের যে ধারা রয়েছে সেগুলো সাধারণত আমরা বেলেবেল সেকশনেই দেখতে পাচ্ছি। তো এর বিরুদ্ধে আরও কঠোর পানিশমেন্ট হওয়া উচিত আমার মনে হয়। বিভিন্ন সময় বিভিন্ন ভিডিও ভাইরাল করা হচ্ছে যেগুলো দেখতেও খুবই দৃষ্টিকটু এবং যেগুলো বলা যায় দৃষ্টি নন্দন নয়। তো সেই ক্ষেত্রে এই যে এরকম একটা ভিডিও ওপেনলি ভাইরাল হয়েছে এবং এটা মানে সরাসরি করা ভিডিও নয়, যেটাকে দেখা হচ্ছে এডিটেড ভিডিও, এরকম যদি ভিডিও ভাইরাল হয় সেক্ষেত্রে যে এই ভিডিও ভাইরাল করছে তার বিরুদ্ধেও কি আইনের কোনো ব্যবস্থা নেই? হ্যাঁ, দেখুন, সাধারণত এমন কোনো ভিডিও ভাইরাল করা যায় না। প্রথমত আপনি যেটা বললেন একদম ঠিক, যে এটা যদি এডিট করে থাকে এটা তো খুবই অন্যায় বিষয়। যা আছে অরিজিনাল সেটা। সেকেন্ডলি, যে ভিডিওটা সেটা যদি আমি প্রিন্ট মিডিয়ায় বা ইলেকট্রনিক্স মিডিয়ায় ভাইরাল করে দিই, সেটা সোসাইটির উপর এমন একটা এফেক্ট করে যেটা কিন্তু পানিশেবল অফেন্স। আপনার কমপ্লেন থাকলে আপনি নিশ্চয়ই সাইবার ক্রাইমে বা থানাতে গিয়ে আপনি তার অ্যাকশন নেবেন এবং সেইটা তাদের হাতে তুলে দেবেন। কিন্তু ভাইরাল করার আগে দেখতে হবে যে এর সোসাইটিক্যাল ইম্প্যাক্ট কোনো বাজে হচ্ছে কি না, বা সবাই দেখলে সেটা দেখার মতো ভিডিও কি না। ভাইরাল করলে তো হবে না, সেটার কোনো বাজে এফেক্ট আছে কি না। ন্যাচারালি আমরা বলবো যে এই ধরনের ভিডিও চট করে ভাইরাল না করে সাধারণত এগুলোর দিকে নজর রাখা, যাতে মানে এগুলো পানিশমেন্টের জন্য কমপ্লেন নিশ্চয়ই করবেন। আমি তো বলছি যে অবশ্যই করবেন, এবং এর একটা সোশ্যাল প্রোটেস্ট হওয়াও দরকার। কিন্তু সেই সঙ্গে যিনি ভাইরাল করছেন তাকেও দেখতে হবে যে আমি যেটা ভাইরাল করছি তার মানে সেটা কতটা সোসাইটির ওপর এফেক্ট করছে, সেইটাও তাকে নজরে রাখতে হবে। তা নাহলে প্র্যাকটিক্যালি সেও ইনফরমেশন টেকনোলজি আইটি অ্যাক্টের আন্ডারে চলে আসে। অবসিন ভিডিও যদি কেউ ভাইরাল করে সেক্ষেত্রে তার পানিশমেন্টও ওই 3 বছরের মতো, যদিও সেটা নন বেলেবেল। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।